ঝুলাতে হবে, এই আওয়াজটা তুলতে হবে, আর নালে এদের ব্যর্থতা ঢেকে যাবে। যুদ্ধ চলছিল, আমি তো যুদ্ধের পক্ষে ভাই, বারবার এসে আমাদের কাশ্মীরে যেভাবে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, শুধু কাশ্মীরের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করেছে এবং সাথে সাথে জবাবও চাইছে। বিরোধিতা শুধু করে থেকে গেলে হবে না, জবাবটাও কিন্তু দিতে হবে। কাকে? শুভেন্দু অধিকারীদের যে সরকার কেন্দ্রে চলছে, ভারত সরকারকে। গত কয়েকদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গিয়েছে। এই দাঙ্গার দায়ভার আমরা যেমন বারবার বলছি রাজ্য সরকারকে নিতে হবে, কারণ তার আইবি, তার ডিআইবি, তার প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই শামশেরগঞ্জে ওই দাঙ্গাটা হয়েছিল, ওখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক একইভাবে যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে চিরুনি তল্লাশি চলে, সেই জায়গাতে, সেই সমস্ত এলাকাতে এক প্রকার সংরক্ষিত এলাকা বললেও কম হবে না। ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যদি দেখা যায় সব থেকে বেশি আর্মি যে জায়গায় আছে সে জায়গাটার নাম প্রথম উঠে আসবে কাশ্মীর। আপনি কাশ্মীরে যদি কেউ যেয়ে থাকেন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া আপনারা ফোর্স পাবেন, সেন্ট্রাল ফোর্স। সেখানে এত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, স্টেটের আইবি থাকে, সেন্ট্রালের আইবি থাকে, র থাকে, এনআইএ থাকে, এসটিএফ থাকে, বিভিন্ন ক্যাটাগরির আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অফিসাররা সেখানে থাকেন, বিভাগের কর্মরত যারা আছেন তারা সেখানে নিয়োজিত থাকেন। সেই জায়গাতে, সেই ধরনের জায়গাতে কিভাবে শুনছে নাকি পাকিস্তান থেকে এসেছে, তো পাকিস্তান ওখান থেকে 300 কিলোমিটার দূর, ওখান থেকে এসে এখানে গুলি চালালো, হত্যা চালালো, দেখে দেখে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করলো, আবার গায়েব হয়ে গেল। এ প্রশ্ন থেকে যাচ্ছে না? এ প্রশ্ন করতে হবে, কারা এসেছিল পাকিস্তান থেকে? তারা এসে আমাদের নিরীহ নাগরিকের উপরে আমাদের দেশে অস্থিরতা তৈরি করলো, আবার গুলি করে খুন করে শহীদ করে চলে গেল। তাদেরকে খুঁজে বার করতে হবে, এই আওয়াজটা তুলতে হবে। যেমন বর্বরোচিত হামলার প্রতিবাদ আমরা করছি, ঠিক সাথে সাথে ভারত সরকারের কাছে আমাদের সকলকে প্রশ্ন করতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে, ওরা কারা এসেছিল এবং কোথায় গেল সেইগুলোকে খুঁজে বার করতে হবে। এবং পাকিস্তানে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে যাক, আট্টাম্পের কোলে উঠে বসে থাকুক না কেন, সেখান থেকে তাদেরকে বার করে নিয়ে এসে ভারতবর্ষের জমিনে তাদের 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। এই আওয়াজটা তুলতে হবে, আর নালে এদের ব্যর্থতা ঢেকে যাবে। যুদ্ধ চলছিল, আমি তো যুদ্ধের পক্ষে ভাই, বারবার এসে আমাদেরকে খোঁচা দেবে, বারবার এসে আমাদেরকে তুমি আক্রমণ করবে, তোমাকে জবাব দিতে হবে। জবাব দিচ্ছিল, কিন্তু হঠাৎ দেখলাম আমার দেশ যুদ্ধ বন্ধ করার আগে আমেরিকা বলে দিল যুদ্ধ আর হবে না। বুঝতে পেরেছেন? তারপর দেখি আমার দেশের বিদেশ সচিবের পক্ষ থেকে প্রেস করলো, তিনি জানালেন ওখানে বিছিয়ে দাও, ওইখানটায় ওখানে বিছিয়ে দাও, ওখানটায় বিছিয়ে দাও, ওখানে বিছিয়ে দাও, আর ওই দিকটা একটু সরে দাও, ওই দিকে, হ্যাঁ ওখানটা বিছো, ওখানটা বিছো, বসে পড়বে, একটু দূরে দাও। তো হঠাৎ এদিকে তাকান, তো ব্যাপারটা হচ্ছে যুদ্ধ বিরোধী ঘোষণা করছে বা আক্রমণে আর যাবে না ঘোষণা করলো, কিন্তু আমার সাদা মনে আমার কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, যারা আসলো এসে আমাদের নিরীহ নাগরিকগুলোকে খুন করে চলে গেল, তাদেরকে আমরা কি এখনো খুঁজে পেলাম? তাহলে এটা তো বলতে পারতো, পাকিস্তান সরকারের কাছে এটা কড়া বার্তা দিতে পারতো তো, যে ঠিক আছে আমরা লড়াই বন্ধ করব, আমরা অ্যাটাক বন্ধ করব, অন্তত দুটো জিনিস ইনশিওর করতে হবে। প্রথম কথা, ভবিষ্যতে পাকিস্তানে আর জঙ্গি চাষ হবে না, এই দায়িত্বটা পাকিস্তানের বর্বর সরকারকে নিতে হবে। এই বর্বর সরকারই বলছে।
ওখানে পাকিস্তানের জঙ্গি চাষ করছে আর আমাদের দেশে অস্থিরতা তৈরি করছে। এই দায়িত্বটা তাহলে পাকিস্তান সরকারকে নিতে হবে, এই মর্মে চুক্তি করা দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে, যারা আসলো এসে আমাদের নিরীহ 26 জন মানুষকে শহীদ করলো এবং একজন ইন্ডিয়ান আর্মি ঝন্টু আলী শেখকেও শহীদ করেছে, এই 27 জনকে যারা শহীদ করেছে তাদেরকে ভারতবর্ষের হাতে ফিরিয়ে দিতে হবে। 2 সপ্তাহ কি 1 সপ্তাহ টাইম দেবো, এটা দরকার ছিল না। তা না করে ওর বাবার বাবা দাদু ট্রাম্প বলে দিয়েছে, এই 56 ইঞ্চির কাঁপতে শুরু হয়ে গেছে। ফিতে নিয়ে তো আমি আপনি কেউ একবার মাপিনি, 56 ইঞ্চি কি আদৌ 16 ইঞ্চি বোঝা মুশকিল ভাই। 56 ইঞ্চি 16 ইঞ্চি তো কাজ হবে না। গুর্দ যদি থাকে 16 ইঞ্চিতেই কাজ হয়ে যাবে, আর গুর্দ না থাকলে 56 ইঞ্চিতেও কিছু কাজ হবে না। বারবার আমরা বলে এসেছি, কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত নেব না। সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের জন্য লজ্জা। এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে, এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে, যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে, বিভিন্ন দপ্তরের বিভাগীয় যারা থাকেন এবং সাথে সাথে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেলে কেন? এই প্রশ্ন কি কেউ করছে? এখন প্রশ্ন কি হচ্ছে, হিন্দুকে দেখে দেখে মেরেছে, আমি ওর প্রতিবাদ করছি, আমি ওর প্রতিবাদ করছি। ডাটাগুলো সাহস পেল কি করে? 75 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই সাহস ছিল না। এই মোদির আমলে ওই জঙ্গিরা এত সাহস পেল কি করে? ওই জঙ্গিদের যারা সাহস দিচ্ছে সেটাকেও খুঁজে বার করতে হবে, বার করতে হবে না? কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু মোদিজিকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমার রাগ নেই, কিন্তু ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে। মনমোহন সিং এর আমল ছিল, অটল বিহারীজির আমল ছিল, আরো অনেক প্রধানমন্ত্রীর আমল পার হয়ে গেল, কারো আমলে হিন্দুদের এই দুরবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে। তো জবাব দিতে হবে না এর গুরুকে। এই গুরুর জবাবটা না দিতে পারে, ওই জন্য কি হচ্ছে, ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। আরে ভাই, যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলোকে খুন করলো, তাদেরকে এখনো কেন ধরা পড়লো না? এর জবাবটাকে শুভেন্দু বাবুকে দিতে হবে। এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে, উনি অনেক চিৎকার চাচ্ছে। সালে বলেছিল আমাকে ভোট দাও, আমি হিন্দুদের বাঁচাবো, আর তারা বলে এসে হিন্দু হওয়ার জন্য বেঁচে বেঁচে খুন হতে হলো। আমার হিন্দু ভাইদেরকে এটা প্রশ্ন করা দরকার তো ভাই। এতদিন হিন্দু বিপদে ছিল কিন্তু হিন্দুদের বেঁচে বেঁচে খুন করেনি, এখন হিন্দু সুরক্ষিত আছে ওই জন্য হিন্দুদের বেঁচে বেঁচে খুন করছে। এত সময়